প্রায় শেষ ক্লাব ফুটবলের মৌসুম। সামনে বিশ্বকাপ ফুটবল। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হতে আর কেবল এক মাসের মতো সময় বাকি। ক্লাব ফুটবলের ব্যস্ততা ছেড়ে এখন বিশ্বকাপের সুযোগ পাওয়া ৪৮ দলের ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের হয়ে বিশ্ব মঞ্চে পারফর্ম করতে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে দল বাড়ায় টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ভালো প্রতিদ্বন্দ্বিতার আশা করছে ফুটবল বিশ্লেষকরা। সদ্য সমাপ্ত ক্লাব ফুটবলের মৌসুম আর সম্প্রতি বছরে জাতীয় দলের ফুটবলে পারফর্ম করা এমন ১০ জন ফুটবলারের নাম উঠে এলো ২০২৬ বিশ্বকাপে, যারা গোল্ডেন বল কিংবা সেরা ফুটবলারের পুরস্কার জয়ের জন্য লড়াই করবে। সেই তালিকার ১০ নম্বরে আছেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। পিএসজিকে পরপর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ২ ফাইনালে তোলার কারিগর ওসমান দেমবেলে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ফুটবলে অসাধারণ পারফর্ম করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে বর্তমান ফ্রান্সের স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাদের একজন ওসমান দেমবেলে। কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি ফরাসিদের অন্যতম ভরসার নাম। ৯ নম্বরে আছেন জামাল মুসিয়ালা। বিদায়ী মৌসুমে লম্বা সময় মাঠের বাহিরে থাকলেও ফুটবল বিশ্বে বিধ্বস্ত জার্মানদের বর্তমান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ নাম জামাল মুসিয়ালা। তাকেও ধারণা করা হচ্ছে ২০২৬ মৌসুমে গোল্ডেন বল অথবা সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্য ফুটবলারদের সাথে। ৮ নম্বরে রাখা হয়েছে লাউতারো মার্টিনেসকে। ইন্টার মিলানের বর্তমান স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তারকা আর্জেন্টিনা জাতীয় দলে মেসি ও জুলিয়ান আলভারেজের সাথে আক্রমণ ভাগের মেইন ফরওয়ার্ড। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লাউতারো। ক্যারিয়ারের সেরা সময়ে আছেন বলা যায় তাকে। তিনি এখন আর মেসির সহকারীর ভূমিকায় সীমাবদ্ধ নন। আর্জেন্টিনার মূল গোল স্কোরারে পরিণত হয়েছেন লাউতারো মার্টিনেস। বিশ্ব ফুটবলে ক্লাব ফুটবলের এই পারফরম্যান্স যে ধরে রাখবেন আর্জেন্টাইন এই তরুণ, তা বলাই যায়। তাই গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে থাকবেন তিনিও। ৭ নম্বরে ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি সময়ে নেইমার জুনিয়রের জাতীয় দলে অনুপস্থিতির কারণে ভিনিসিয়াস জুনিয়রই ব্রাজিল জাতীয় দলের আক্রমণ ভাগের মেইন কাণ্ডারিতে পরিণত হয়েছেন। রিয়ালের শিরোপাশূন্য মৌসুমেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিল ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিল জাতীয় দলের মাঝমাঠ থেকে আক্রমণ পর্যন্ত ভিনি ড্রিবলিং আর প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা এগিয়ে রাখবে ব্রাজিল দলকে। হয়তো ব্রাজিলের হ্যাগজা জয়ে বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র হতে পারেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। গোল্ডেন বল জয়ের দৌড়ে এগিয়ে থাকতে পারেন তিনিও। রাখা হয়েছে তাকে ৭ নম্বরে। ভিনিসিয়াস জুনিয়রের উপর ৬ নম্বরে আছে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সেরা ফুটবলার লিওনেল মেসি ২০২৬ ফুটবল বিশ্বকাপেও সেরা ফুটবলার হতে পারেন। ৩৮ বছর বয়সেও মেসি এখন মাঠের ফুটবলে অনন্য। সম্প্রতি এমএলএসের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোল কন্ট্রিবিউশনের রেকর্ড গড়েছেন মেসি। ড্রিবলিং কিংবা গোল করাতে মেসি যেন আছেন পুরনো ছন্দে। তাই বিশ্ব ময়দানে লিওনেল মেসি আরও একবার সেরা ফুটবলার হতে পারেন। ৫ নম্বরে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। সম্প্রতি সময়ে ব্রাজিলের স্কোয়াডে নেইমার জুনিয়রের বিশ্বকাপের জন্য ডাক পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও কার্লো আনচেলত্তি ৫৫ জনের যে প্রাথমিক স্কোয়াড করেছেন সেখানটাই ডাক পেয়েছেন নেইমার। সান্তোসের সবশেষ ১৭ ম্যাচে ১১ গোল করার পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেছেন নেইমার জুনিয়র। দলের জয়ে বরাবরের মতো অবদান রেখে নেইমার জানান দিয়েছেন ব্রাজিলের হ্যাগজা জয়েও তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। ব্রাজিল জাতীয় দলে স্কোয়াডের সুযোগ পেলে নেইমার জুনিয়রও লড়াই করবেন বিশ্বকাপে সেরা ফুটবলার হওয়ার জন্য। এর আগে ফিফা কনফেডারেশন কাপে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন নেইমার। ৪ নম্বরে আছেন ফ্রান্সের মিকেল ওলিসে। ২০২৫-২৬ মৌসুমে সবচেয়ে বড় চমক হলেন মিকেল ওলিসে। বায়ার্ন মিউনিখের হয়ে ২২ গোল করার পাশাপাশি ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন এই ফরাসি তারকা। তিনি বর্তমানে ইউরোপের সবচেয়ে কার্যকরী প্লেমেকার। ফ্রান্সের আক্রমণ ভাগে এমবাপ্পের পাশাপাশি ওলিসে হতে পারেন প্রতিপক্ষের জন্য সবচেয়ে আতঙ্কের নাম। তাই ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বলের দৌড়ে তাকে রাখা হয়েছে ৪ নম্বরে। ৩ নম্বরে আছেন লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার জানান দেওয়া স্প্যানিশ এই ফরওয়ার্ড স্পেনকে এনে দিতে পারেন নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। ২০২৫ সালে ব্যালন ডিওরের দৌড়ে রানার্স আপ হয়েছিলেন লামিন ইয়ামাল। সৃজনশীল ফুটবলে বার্সেলোনাকে এবার লা লিগা জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন এই ফরওয়ার্ড। স্পেন জাতীয় দলে তাই বিশ্বকাপে তার ভূমিকা হতে পারে অনন্য। এই তরুণ তুর্কিকে রাখা হয়েছে ৩ নম্বর পজিশনে। ২ নম্বরে আছেন হ্যারি কেইন।
এর আগে 2018 রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পাওয়া হ্যারি কেন এবার এগিয়ে থাকবেন গোল্ডেন বল পাওয়ার দৌড়ে। হ্যারি কেন বর্তমানে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় তিনি 33 গোল করেছেন, পাশাপাশি আছে অ্যাসিস্ট। তার গোল করা এবং দলের জয়ে ভূমিকা রাখার দারুণ দক্ষতা এটা ইংল্যান্ডকে ফেভারিট করে তুলেছে এবারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। তাই ধারণা করা হচ্ছে গোল্ডেন বল পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন হ্যারি কেন। 1 নম্বরে রাখা হয়েছে কেলিয়ান এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ড এর আগে পরপর দুটা বিশ্বকাপে ফ্রান্সকে তুলেছেন বিশ্বকাপের ফাইনালে, যার একটি 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফরাসি এই তারকার। সবশেষ বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়া কেলিয়ান এমবাপ্পে এবার এগিয়ে থাকবেন গোল্ডেন বল পাওয়ার দৌড়ে। মৌসুমে 40টির বেশি গোল করা ফরাসি এই তারকাকে তাই রাখা হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবার উপরে।